দুয়ে আছেন সহকর্মী জাহিদ হাসান, চলে যাব তার কাছে। জাহিদ, জানাবেন যে আপনি তো সকাল থেকেই ট্রাইব্যুনালে আছেন, বিচারের পরবর্তী কার্যক্রম কবে হবে বিস্তারিত জানতে চাই। শহীদ আবু সাইদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের শিক্ষার্থী অকুতোভয় আবু সাইদ 2024 সালের 16 জুলাই দুহাত প্রসারিত করে দাঁড়িয়েছিলেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল ফটকের সামনে। সেখানে খুব কাছ থেকে তাকে পুলিশ গুলি করে, সেই গুলিতে তিনি লুটিয়ে পড়েন। তারপর তার সহযোদ্ধারা তাকে হাসপাতালে নিয়ে যায়। এরপর আবু সাইদ মৃত্যুবরণ করেন এবং এই ঘটনায় সারা দেশের ছাত্র জনতার যে আন্দোলন ছিল, চলমান কোটা বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে ফুঁসে ওঠে সবাই এবং আন্দোলনের গতি ত্বরান্বিত হয়। এরপরে আবু সাইদের এই ঘটনাকে কেন্দ্র করেই যখন আন্দোলন সারা দেশে হয় এবং একই সঙ্গে 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতন হয়, পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, সেগুলোর বিচার কার্যক্রম শুরু হয় এবং তারই ধারাবাহিকতায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 গঠন করার পরে সেটি 2 মাস আগে ট্রাইব্যুনাল 2 গঠন করা হয় এবং ট্রাইব্যুনাল 2 আজকে আনুষ্ঠানিকভাবে প্রথম বিচার কাজ শুরু হলো। অর্থাৎ প্রথম মামলাটি আবু সাইদের মামলা এবং এটি জুলাইয়ের প্রথম হত্যাকাণ্ডের মামলা। এবং আবু সাইদের এই মামলার যে অভিযোগপত্র যেটি দাখিল করা হয়েছে আদালতের সামনে এবং যার উপরে আজকে দীর্ঘ সময় শুনানি হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা 109 পৃষ্ঠার একটি তদন্ত প্রতিবেদন আদালতের সামনে উপস্থাপন করেছেন এবং সেখানে এই ঘটনার নির্দেশদাতা হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে সব ঘটনার নির্দেশদাতা হিসাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি উপস্থাপন করেছেন। একই সঙ্গে আবু সাইদের মামলায় যে 30 জনকে আসামি করা হয়েছে, আর তার মধ্যে প্রধান আসামি করা হয়েছে তৎকালীন যিনি এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেছেন হাসিবুর রশিদ বাচ্চু, তাকে আসামি করা হয়েছে। একই সঙ্গে প্রক্টরকে আসামি করা হয়েছে এবং তখন যে রংপুর মহানগর পুলিশ কমিশনার ছিলেন তাকে আসামি করা হয়েছে, অতিরিক্ত পুলিশ কমিশনারকে আসামি করা হয়েছে, সহকারী পুলিশ কমিশনারকে আসামি করা হয়েছে। এভাবে পুলিশের কর্মকর্তা সহ এবং রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষককে আসামি করা হয়েছে। তৎকালীন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যারা সভাপতি, সাধারণ সম্পাদক ছিলেন এবং সাংগঠনিক সম্পাদক ছিলেন, অন্যান্য পদে ছিলেন, তাদেরকে আসামি করা হয়েছে। এই ঘটনায় কর্মচারীদেরকেও আসামি করা হয়েছে। 4 জনকে গ্রেফতার করা হয়েছে। রংপুর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ পুলিশের এএসআই আমির হোসেন সহ সুজন চন্দ্র সহ 4 জন গ্রেফতার হয়েছেন। তাদেরকে অন্য মামলায় গ্রেফতার দেখানো হয়েছে, তাদেরকে এই মামলায় 10 জুলাই হাজির করতে বলা হয়েছে। একই সঙ্গে যে 26 জন পলাতক রয়েছেন রংপুর বেগম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ, সেই 26 জনকে আগামী 10 জুলাই গ্রেফতার করে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করার জন্য আইজিপিকে নির্দেশ দেওয়া হয়েছে। আইজিপি এই ট্রাইব্যুনালের বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে যে 3 বিচারপতি ট্রাইব্যুনাল 2, সেই ট্রাইব্যুনাল 2 তারা নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে 10 জুলাই যে তারিখ নির্ধারণ করা হয়েছে পরবর্তী শুনানির জন্য, সেদিন এই মামলার বিস্তারিত শুনানি করা হবে এবং আবু সাইদ কীভাবে মারা গেলেন, তার এই মৃত্যুর জন্য কারা দায়ী, কারা এই তার মৃত্যুর ময়নাতদন্ত প্রতিবেদন বদলে ফেলেছে এবং কারা চাপ প্রয়োগ করেছে এই ময়নাতদন্ত প্রতিবেদন বদলে ফেলার জন্য, সে বিষয়ে সাচিবের তৎকালীন যে বেগম রংপুর মেডিকেল কলেজের সাচিব নেতা ছিলেন চিকিৎসক, তাকেও আসামি করা হয়েছে। সবকিছু মিলে মামলার পরবর্তী কার্য তারিখ ধার্য করা হয়েছে 10 জুলাই। 10 জুলাই এই মামলার আরও বিস্তারিত তথ্য আদালতের সামনে তুলে ধরবেন প্রসিকিউশন টিম। শাফিন। শহীদ আবু সাইদ হত্যা মামলার বিচার শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ হাসান। বৈষম্য বিরোধী আন্দোলনে